বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েক সপ্তাহ যখন মেক্সিকো, কানাডা এবং আমেরিকার স্টেডিয়ামগুলো প্রস্তুত হচ্ছে ফুটবলারদের বরণ করে নিতে, ঠিক তখনই এশিয়ার দুই বৃহৎ শক্তি ভারত ও চীনে বইছে নিস্তব্ধতার হাওয়া। ভাবা যায়, বিশ্বের প্রায় 1/3 মানুষ যেখানে বাস করে, সেই ভারত এবং চীনে এখনও নিশ্চিত হয়নি 2026 বিশ্বকাপের সম্প্রচার সত্য। ফিফার সাথে ব্রডকাস্টারদের দর কষাকষি কি তবে কোটি কোটি ভক্তের স্বপ্নভঙ্গ করবে, নাকি শেষ মুহূর্তে আসবে কোনো নাটকীয় সমাধান? বিস্তারিত থাকছে এলিস চৌধুরীর রিপোর্টে। ফুটবল মানেই উত্তেজনা, ফুটবল মানেই আবেগ, আর সেই আবেগের কেন্দ্রবিন্দু যখন বিশ্বকাপ, তখন গ্যালারির চেয়েও বেশি নজর থাকে টেলিভিশনের পর্দায়। কিন্তু 2026 ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ভারত ও চীনের পরিস্থিতি এখন অন্ধকারে ঝিল ছোড়ার মতো। ফিফার অফিসিয়াল ব্রডকাস্টার তালিকায় বিশ্বের 175টি দেশের নাম থাকলেও রহস্যজনকভাবে সেখানে অনুপস্থিত বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশ। ভারতের প্রেক্ষাপটটি বেশ জটিল। গত কাতার বিশ্বকাপের স্পোর্টস 18 এবং জিও সিনেমা ফুটবল প্রেমীদের মাতিয়ে রেখেছিল, কিন্তু এবার চিত্র ভিন্ন। ভারতের মিডিয়া জায়ান্ট রিলায়েন্স এবং ডিজনি একত্রিত হওয়ার পর তারা অনেক বেশি সতর্ক। জানা গেছে ফিফা 2026 এবং 2030 বিশ্বকাপের জন্য ভারত থেকে প্রায় $100 মিলিয়ন একটি প্যাকেজ দাবি করেছে, কিন্তু ভারতীয় ব্রডকাস্টাররা অফার দিয়েছে মাত্র $20 মিলিয়ন। 2022 সালে যেখানে $60 মিলিয়ন খরচ হয়েছিল, সেখানে এবার কেন এই বিশাল পতন? বিশ্লেষকরা বলছেন এর প্রধান কারণ হলো টাইম জোন বা সময়ের পার্থক্য। উত্তর আমেরিকায় যখন খেলা চলবে, ভারতে তখন গভীর রাত কিংবা ভোর। বিজ্ঞাপনী বাজার থেকে বিনিয়োগ তুলে আনা এই সময় প্রায় অসম্ভব। বড় বড় কর্পোরেট হাউসগুলো তাই কোটি কোটি টাকা লোকসানের ঝুঁকিতে পড়তে চাইছে না। সীমানা পেরিয়ে চীনে নজর দিলে দেখা যায় আরো বড় এক সংকট। গত বিশ্বকাপে বিশ্বের মোট ডিজিটাল ভিউয়ারশিপের প্রায় অর্ধেক এসেছিল চীন থেকে, অথচ সেই চীনে এখন পর্যন্ত সরকারি সম্প্রচার মাধ্যম কোনো ঘোষণা দেয়নি। ফিফার অতিরিক্ত চড়া মূল্য নাকি চীনের অভ্যন্তরীণ স্পোর্টস পলিসি, কোনটি এর পেছনে দায়ী তা নিয়ে চলছে ধোঁয়াশা। ফিফা অবশ্য দাবি করতে তারা কোনো নির্দিষ্ট দেশকে বঞ্চিত করতে চায় না। পর্দার আড়ালে আলোচনা চলছে জোরালোভাবে, তবে হাতে সময় মাত্র কয়েক সপ্তাহ। যদি শেষ মুহূর্তে কোনো ব্রডকাস্টার এগিয়ে না আসে, তবে ভারতের ভক্তদের জন্য বিকল্প হতে পারে ফিফা প্লাস অ্যাপ, যেখানে সরাসরি স্ট্রিমিং হতে পারে, কিন্তু সাধারণ দর্শকদের জন্য টিভিতে খেলা দেখার আনন্দ কি তবে অধরাই থেকে যাবে? ফুটবলের এই বাণিজ্যিক লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হবে? ফিফার ইগো নাকি দর্শকদের চাহিদা? উত্তর মিলবে সময়ের সাথে। তবে কোটি কোটি ভক্তের প্রার্থনা এখন একটাই, লিওনেল মেসি কিংবা কিলিয়ান এমবাপ্পের জাদু যেন দেখতে তাদের স্মার্টফোনের ছোট স্ক্রিন বা অনিশ্চয়তার দিকে তাকিয়ে থাকতে না হয়। এলিস চৌধুরী, আমেরিকা বাংলা।